গুড মর্নিং সবাইকে। অনেক দিন কোনো রকম লং ভিডিও দেওয়া হয়নি, কিছু কারণবশত দেওয়া হয়নি। তো আমি চেষ্টা করেছি ছোটো ছোটো 2-3টে ভিডিও দেওয়ার। তো আজকে হলো আমার জন্মদিন, সাথে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য আজকে তো নিরামিষ। আর আজকে জন্মদিন হিসেবে সেই রকম কিছু করা হবে না। টুকটাক ওই মাসি ওরা আসবে, পিসি ওরা আসবে না হয়তো, মাসি মামি ওরা আসবে। তো ওই ছোটো করে একটু মানানো হচ্ছে। আর কালকে হবে ছোট্ট করে একটা অনুষ্ঠান, সব কয়েকজন লোকজন, বাড়ির লোকজনকে বলা হয়েছে। আজকে এই ঘুম থেকে উঠে এই স্নান করে নিয়েছি। এখন যাব শিবের মাথায় জল দিয়ে নেবো। তো তারপরে গিয়ে জল দিয়ে তারপর আসবো, সবাইকে প্রণাম করব। তোমরা তাহলে দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব খুব ভালো লাগবে। চলো তাহলে দিনটাকে স্টার্ট করি। এই যে যেমনটা বলেছিলাম পুজো দেবো বলতে আমি এখানে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম, কারণ সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, 11 তারিখই পড়েছিল, মানে আমার জন্মদিনের দিনই পড়েছিল। তো ভালো দিন পড়েছিল, সেদিনকে আমি প্রথমে শিবের মাথায় জল দিয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুরকে একটুখানি মানে প্রদীপ দেখিয়ে পুজো করে নিয়েছিলাম। এই পুজো দিয়ে আসলাম, পুজো দিলাম বলতে একটুখানি শিবের মাথায় জল ঢাললাম আর প্রদীপ দেখিয়ে আসলাম। এখন একটু কিছু খাবো বলতে দেখি কি খাওয়া যায়। সবাই একটুখানি মুন্দের ঘরে আসলাম, মুন্দের ঘরে এসে মনের সাথে একটু গল্প করলাম। মনের কাছ থেকে কালকে রাত্রে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে সবাই এসে, সেই ভিডিওগুলোও ছাড়লাম, মানে চাইলাম। তারপরে একটু গল্প টল্প করছিলাম। মন এখানে পায়েস করছে আর মা ওখানে টুকটাক রান্নাবান্না, আমাকে কিচ্ছু বলেনি কেউ, সেগুলো করছে। তো দেখা যাক সারাদিনে কী কী হয় আর কী কী রান্না হবে সব দেখাবো তোমাদেরকে। এই দেখো মুন্দের ঘরে ছোট্ট গোপাল, ও সারাক্ষণ এরকম বসেই থাকে আর সবাইকে দেখে। এখন অন্য কাকে দেখছে কে জানে। এই যে মুন পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে আর ওখানে একটু গল্প করছে। দুধ বসানো আছে, কমিয়ে দিয়ে গেছে, ও পায়েসটা করছে না ওই জন্য। মা বললাম না অনেক কিছু করছে, তো ধোকার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। ডাল কি করতে হয় জানি না, অত বুঝি না, যাই হোক সব করছে। ঠাম্মা নিচে বসে আছে আর দেখি মা কি করছে। কি রান্না করো? ভেজ ডাল। বাবা আবার ভেজ ডাল হচ্ছে। ভেজ ডালের জন্য ডালও বসিয়ে দিয়েছে, আরও কী কী হবে কে জানে। এই যে তারপর আমি এখানে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, কম্বল টম্বল ভাঁজ করে নিচ্ছিলাম। তারপর সব বালিশের কভার চেঞ্জ করে নিয়েছিলাম, সবাই আসবে তাই জন্য। এই যে ধোকাটা মা ওই ধোকার ডালটা প্রিপারেশন করে ঠান্ডা করার জন্য দিয়েছিল, সেটা আমি একটু কেটে নিচ্ছিলাম। তারপর মা এখানে আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেসব দিয়ে আমিই করেছি কারণ মা পারছিল না। যাই হোক, এই যে মানি এইমাত্র আসলো, একাই এসছে, মামি ওরা আসছে। আমি দিদা গুড়িয়া কই, গুড়িয়া সবাই চলে এসছে। এখন মানি কত কিছু নিয়ে এসছে, লুচি সুজি এগুলো করে নিয়ে এসছে। মানি যে সুজিটা নিয়ে এসছে ওটাই খাচ্ছি, বেশ ভালো আছে খেতে। এই যে এখানে বড় কাকুদের একটু বেরোনোর ছিল, তাই কাজে যাওয়ার ছিল, তাই জন্য ওরা আগে আগে খেয়ে নিচ্ছিল। এই যে তারপর ঠাম্মা ওরা সবাই মিলে মানে প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমাদের বাড়িতে তো জন্মদিনের দিন আশীর্বাদ করে, তো সেই জন্য। তো এখানে মানি ঠাম্মা, তারপর এখানে মামির মা মানে গুড়িয়ার দিদা, তারপর মামি, শুভজিৎ, মেশো, মিমি, মা, সবাই মানে একে একে আশীর্বাদ করে নিচ্ছিল আর খাওয়াচ্ছিল, পায়েস খাওয়াচ্ছিল। এখানে ছোটো কাকুও করে নিচ্ছে, পায়েস খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল। আর মা তো শেষে ভাত সব কিছু দিয়ে মেখে খাইয়েছিল। আর এই যে এখানে শুভজিৎও আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপর এই যে তারপর পায়েস খাইয়ে নিল, পায়েস খাওয়ার পরে এবারে মা আসবে, মা এসে মানে খাইয়ে দিচ্ছে, মানে ভাত প্রথমে আশীর্বাদ করে নিচ্ছিল, আশীর্বাদ করতে গিয়ে একটু কেঁদেও নিয়েছিল। যাই হোক, এখানে যে সব কিছু দিয়ে মেখে মা খাইয়ে দিয়েছিল। আর এই যে এখানে যে কেকটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মুন করেছিল, রাতের জন্য মুন করেছিল আর সকালের জন্য করেছিল। কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল। আমি একেবারে সেকেন্ড ডেতে, আমি যেহেতু একদিনের জন্মদিনটা হয়নি, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো নিরামিষ ছিল বলে সেদিনকে কিছু করা হয়নি, তাই জন্য আমি সেকেন্ড ডেতে আমি কেক বানিয়েছিলাম। মুনও কেক বানিয়েছিল, কিন্তু এই যে এই কেকটা মুন টোটাল আমার জন্য 3টে কেক বানিয়েছিল।
আর এখানে যে এবার একে একে সবাইকে খাইয়ে নেব। প্রথমে মাকেই আমি খাওয়াই সব সময়, তারপর মানিকে, তারপর মেশোকে, শুভজিৎকে, বাচ্চাদের সবাইকেই আমি খাইয়ে দিচ্ছিলাম তারপর একে একে। তারপর এখানে আমি পুগলুকে ক্রিম মাখিয়ে দিচ্ছি বলে পুগলু আমাকে ক্রিম মাখিয়ে কীরকম করছিল, মানে আমরা দুজন একটুখানি মজাই করে নিচ্ছিলাম। তারপর সেদিনের মতো জন্মদিন কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা আবার পরের দিন যে মানিবাড়িতে যাই। গুড মর্নিং সবাইকে। কালকে তো জন্মদিনটা আমার চলেই গেল, তো আজকে হলো ছোট করে একটা অনুষ্ঠান হবে যেমনটা বলেছিলাম, তো তাই জন্য মানিবাড়ি যাব। রেডি হয়ে গেছি, স্নান টান করে ড্রেস ফ্রেস পরে নিয়েছি। ঝুম কালকে রাত্রেবেলা থেকে গিয়েছিল আর বাড়িতে যায়নি, রেখে দিয়েছিলাম। তো এখন আমরা তিনজনে মিলে মানিবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। টোটো চলে এসছে, ওই বাড়ি থেকে দেখা করছি। এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, মানিবাড়ি থেকে দেখা হচ্ছে। তারপর এখানে গৌরী দিদাকেও আমরা টোটোতে নিয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য। এই যে মানিবাড়ি চলে এসেছি, সবাই এখন একটু চা ফা খাবো, চলে এসেছি। এই যে মানিবাড়িতে এসে এখন কেক বানাতে বসেছি, কেক টেক সব নিয়ে বসেছি। দেখো শেফ ঝুম বানিয়েছে আমার জন্য একদম দারুণ ম্যাগি, খেতে ইচ্ছে করছে পুরো। তারপর এই যে এখানে আমাকে ঝুম ভিডিও করে দিচ্ছিল, আমি কেকটা বানাচ্ছিলাম, মানে কেকটা প্রায় হয়েই গিয়েছিল। তারপর এই যে লাস্ট ফিনিশিং এইটা, মানে এইরকম বানিয়েছিলাম আমি কেকটাকে, দেখতে ভালোই লাগছিল। আমি মানে সেকেন্ড ডেতে এই একটাই কেক বানিয়েছিলাম আমার জন্মদিনে। তারপর এই যে সেদিনকে রান্না হয়েছিল বলতে গেলে আলু বিরিয়ানি, চিকেন কষা, এগ ডেভিল, স্যালাড, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই রান্না হয়েছিল। ক্যাটারিংয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তো ওরাই করে পাঠিয়ে দিয়েছিল। খাবার দাবার নো ডাউট খুব ভালো হয়েছিল, মানে সবাই খুব পছন্দ করেছিল খাবার দাবার। ও হ্যাঁ, বাড়িতে ঘরে নিচেও রান্না হয়েছিল, সবাই তো ঠাম্মারা তো এগুলো খায় না, তো ঠাম্মা ওদের জন্য আবার রান্না হয়েছিল। তারপর এই যে এখানে আমরা সবাই যেমনভাবে খেতে বসে যাই, মানে আগের ব্যাচে একজন সবার খাওয়া হয়ে গিয়েছিলো, তারপর আমরা বাড়ির সবাই খেয়ে নিচ্ছিলাম। 3-4টে টেবিল একসাথে করে সবাই লম্বা করে খেতে বসে পড়েছিলাম আমরা। এইভাবেই আমরা সবসময় খেতে বসি। আর এখানে সজল মামা ভিডিও করে দিচ্ছিলো, আর ওখানে সবাই বসেছিল, ওদের খাওয়া হয়ে গেছিলো। তো সেদিনের মতো মোটামুটি অনুষ্ঠানটা শেষই হয়ে গেছিলো। রাতে কয়েকজন এসেছিলো আর আমরা রাতে থেকে গিয়েছিলাম। সকাল হতে না হতে আমরা আবার বাড়িও চলে গেছিলাম।